খেলা মাইয়া হেতির মিডা মুখে রাশি তেরি বেরি করলে তোকে বাজে দিব বাঁশি না বললে ডরায় বেগুন বলে যায় সব সরম হেতি সিটি মারি ডাকলে হলা এসে বইতে গরম। গান শুনিয়ে রোগীদের মন ভালো করার অভিজ্ঞতা আছে। ফলো আপ করতে যখন যেতাম জিজ্ঞেস করতো, আচ্ছা ম্যাম আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি সিঙ্গার ঐশী? আমাদের নোয়াখাইলা ভাষা তো যথেষ্ট পরিচিত এবং সেই জায়গা থেকে আসলে হঠাৎ করেই ভাবনাটা আসা যে এত এত ভাষার গান হয়, বিশেষ করে বাইরের দেশে দেখি যে ওরা ওদের ভাষার গানগুলোকে, আঞ্চলিক ভাষার গানগুলোকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে এবং সেটা কিন্তু অডিয়েন্স শুনে। শুধু তাই না, আমরা কিন্তু পাশের দেশে বসেও শুনি। অনেক সময় দেখা যায় ভাষা বুঝি না, তাও কিন্তু শুনি, কারণ গান ভালো লাগে, কারণ গান ইটসেলফ ইজ আ ল্যাঙ্গুয়েজ। তো ওই জায়গা থেকে আর কি হঠাৎ ভাবনাটা আসা যে ওয়াই নট নোয়াখালীর গান। তো যেই ভাবা সেই কাজ, বেশ কয়েকটা দিন ধরে মাথায় আসলে ঘুরপাক খাচ্ছিল যে এরকম কিছু একটা করেই ফেলি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গান শুনিয়ে রোগীদের মন ভালো করার অভিজ্ঞতা আছে, মানে গান শুনিয়ে না, বাট গানের উপস্থিতিতে। মানে আমার এরকম হয়েছে, আমি যখন আমার ইন্টার্নশিপে ঠিক পরপর করোনারি কেয়ার ইউনিটে কর্মরত ছিলাম, তো তখন কিংবা আমার ইন্টার্নশিপের সময়ও আমি যখনই ওয়ার্ডে যেতাম বা সিসিউতে থাকা অবস্থায় যখন আমি যেতাম ওয়ার্ডে যেতাম, তো তখন পেশেন্টরা একটু প্রশ্নগত দৃষ্টিতে তাকাতো, কনফিউজ থাকতো ফার্স্টে। পরে আমাকে ফলো আপ করতে যখন যেতাম জিজ্ঞেস করতো, আচ্ছা ম্যাম আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি সিঙ্গার ঐশী? তখন যখন বলতাম যে হ্যাঁ, দেখা যেত যে একটা পেশেন্ট যে কিনা হার্ট অ্যাটাক থেকে সুস্থ হয়ে ফিরছে, ওরকম একটা সিচুয়েশনে সে আমাকে বলে যে আপনার সাথে একটা সেলফি তুলবো। তো দেখা যাচ্ছে যে আমি বেডেই ছবি তুলছি। সো এরকম হয়েছে, আমার অনেক হয়েছে। তো এগুলো আমি খুব উপভোগ করি এবং এই বিষয়গুলো আসলে আমাকে অনেক নাড়ায় এবং আমার খুব ভালো লাগে যে এটাই তো আসলে মানুষের ভালোবাসা পাওয়ার জন্যই তো সব কিছু। হ্যাঁ, মনের খোরাক মিটাই গান গেয়ে, কিন্তু এর পাশাপাশি যখন ভালোবাসাটা পাই তখন আসলে ভালোবাসাটা, কষ্টটা, সব কিছু সফলতা পায়।